পারবো না, একদিনের জন্যও নয়। এই ঘর, এই জীবন সব মিথ্যে হয়ে গেছে আমার কাছে। ও আবার শুরু করলে, আর ভালো লাগে না আমার। কি চাও তুমি বলো তো? হ্যাঁ, আমি কি করতে পারি তোমার জন্য? আমি চলে যাব, আমাকে এখানে আটকিয়ে রেখো না। আমি আর এখানে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। না হলে আমি এই শরীর রাখবো না, আমি মরে যাব। আত্মহত্যার হুমকি দিচ্ছ আমাকে? এটাই কি তোমার শেষ কথা? এটা আমার প্রতিজ্ঞা। আজ রাত্রিরেই ট্রেন আছে, আমি চলে যাবই। আমাকে তুমি আটকাতে পারবে না। যাও যাও, যদি এতটাই কষ্ট হয় এখানে থাকতে তবে যাও, আমি আর বাধা দিলাম না তোমাকে, যাও। কি হয়েছে তোমার? ওরকম মুখ হাঁড়ি করে বসে আছো কেন? মা, আমার তো আর সহ্য হয় না। তোমার জামাই আমাকে মারতে চায়, গালমন্দ করে রোজ। আমি এইসব আর কতদিন মানিয়ে নেব? সত্যি কথা বল, মারলো কখন সে? কই দেখা তো আমাকে, কোথায় মেরেছে? মারিনি এখনো, কিন্তু হুমকি দেয় রোজ। আজকেই তো বললো যে লাঠি মেরে তাড়াবো। ভুলে যাস না, তুই আমার মেয়ে, আমার রক্ত। তার সাহস কি করে হয় তোকে এরকম করে বলার? এবার তুমি বলো মা, আমি কি করব? এই বাড়িতে পা দিবি না আর। ওরা কি ভেবেছে যে আমার মেয়েকে যখন যা ইচ্ছা তাই বলবে? তোর যে পাশে আমি আছি, তোকে কোনো কিচ্ছু চিন্তা করতে হবে না। কিন্তু মা, লোকে কি বলবে আমি যদি তোমার কাছে গিয়ে থাকি? আমি সবকিছু সামলাবো, তোকে কোনো চিন্তা করতে হবে না। আজকেই তুই আমার সাথে চলে যাবি এই বাড়ি থেকে। শেষবারের মতো জিজ্ঞেস করছি, চিন্তা করে দেখো। আরে তুমি চলে গেলে কিন্তু কাজটা ভালো হবে না। তোমাকে অনেক কথাই বলেছি, তোমার যখন শোনার ইচ্ছে নেই তখন আমার আর তোমাকে এর থেকে বেশি কিছু বলবার নেই। তুমি জানো আমি কখনো তোমার গায়ে হাত তুলিনি। তুমি সবাইকে কথাটা মিথ্যে বলে বেরিয়েছো কেন? হাত না তুললেই সব হয়ে যায়? প্রতিদিনের অবহেলা আর কথায় কথায় তিরস্কার, এই তুমি আমাকে স্ত্রী হিসেবে মর্যাদা দাও? ভুল হয়েছে, বিশ্বাস করো। দয়া করে একটা সুযোগ দাও, গাড়ি ছেড়ে দিয়ে আমার বাড়িতে ফিরে এসো। অনেক দেরি হয়ে গেছে তোমার। সুযোগ আমি তোমাকে বারবার দিয়েছি, এখন আর তোমাকে একটুও সুযোগ দেব না। তুমি থাকো তোমার অহংকার নিয়ে। আর হ্যাঁ, মনে রেখো, বাড়িটা তোমারই থাকলো, তোমার কোনো কিছুই আমার লাগবে না। কি গো, খুব ক্লান্ত লাগছে বলো? জীবনে একটাই তো দিন বলো, বেশ স্বপ্নের মতো লাগছে, ভালো লাগছে। দেখবে আমাদের বাড়িটা নতুন লাগবে তোমার, সবাই ভালোবাসবে তোমার। মা তো প্রথম দেখাতেই বলেছেন তুমি খুব ভালো মেয়ে। আমি চেষ্টা করব সবাইকে খুশি রাখতে। রান্না, ঘর, ধীরে ধীরে সবকিছু সামলাতে শিখে নেব। তুমি কোনো কিছু চিন্তা করো না। আরে অত ভেবো না তো, কেউ তোমাকে জোর করবে না। ধীরে ধীরে শিখবে, আমরা তো সবাই আছি। একটা কথা দেবে আমায় আজ? বলো। কখনো যদি আমি কিছু না বুঝি বা ভুল করে ফেলি, সরাসরি আমাকে বলে দিও। আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব। আচ্ছা বাবা, কথা দিলাম। তোমাকে পেয়ে সত্যি আমার নিজের জীবন সার্থক মনে হচ্ছে। ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেল না তো? দেখো তো বৌমা, খুব গলে গেছে নাকি? গলে গেলে আবার ছেলে পছন্দ করবে না। আপনি ঠিক বলেছেন মা, একটু বেশি গলে গেছে, ক্ষমা করবেন। পরের বার থেকে খেয়াল রাখবো। সব কিছু কিন্তু তোমায় ধীরে ধীরে শিখে নিতে হবে বৌমা, আমার বয়স বাড়ছে দিন দিন। শিখে নেব মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। দেখো, রাগ করো না, আমি তো তোমার মায়ের বয়সী, শেখাচ্ছি তো তোমার ভালোর জন্যই, যাতে পরে কেউ কিছু বলতে না পারে। আমি তো জানি আপনি আমার নতুন একটা মা, আমি রাগ করবো কেন? এই ঘর সংসার সব কিছু তোমারই, শুধু রান্না করা নয়, বাকি কাজগুলো ধীরে ধীরে তোমাকে একাই করতে হবে। আমার শরীর তো আর দেয় না বৌমা, আর তোমাকে তো আমি ঘরে এনেছি সেই জন্যই। আমি সব করব, আপনি কোনো চিন্তা করবেন না। কথাগুলো যেমন হাসতে হাসতে বলছো, তেমন মনে রেখো কিন্তু ভবিষ্যতে। মা, আজকে কবিতা আলুর তরকারি বানিয়েছে? হ্যাঁ বানিয়েছে, বেশ ভালো হয়েছে আজ দেখলাম। তুমি তো আজকাল দেখছি তোমার নতুন বৌমার কোনো দোষ দেখতেই পাও না, সবকিছুই তোমার ভালো লাগে। কেন রে, হঠাৎ করে আবার এরকম বলছিস কেন? সে আর তোমাকে আলাদা করে কি বলবো, তবে আরেকটা কথা,
আজ সকালে রান্নাঘরে গিয়ে দেখলাম সবজিগুলো একেবারে নেতিয়ে পড়েছে। নতুন বউ হয়ে একটু যত্ন নেয় না? আর তুমিও তো কিছু বলো না মা। কি আর বলবো বল, আমাদের সময়ের কথা তো আলাদা ছিল, এখনকার মেয়েরা সব আলাদা। সাবধানে থাকবে মা, দেখেছো তো দাদা এখন সব সময় ওর কথাই শোনে। এই সুযোগ নিয়ে তোমার যদি ঘর ভাঙায় তখন আমাকে দোষ দিতে এসো না কিন্তু। কথাটা তো তুই খারাপ বলিসনি। আমি কোনোদিন খারাপ কিছু বলেছি নাকি? তোমরা সব সময় ভাবো যে হয়তো আমি খারাপ কথাই বলি। তবে আমার বিশ্বাস আছে আমার ছেলে আমায় ভুলবে না। তুই যা, আমার একটু কাজ আছে। থাকো তুমি তোমার বৌমাকে গলার মালা করে, আমি চললাম। মা, তুমি এখানে এসো না, তোমার শাড়ি ময়লা হবে। কিসের ময়লা দিদিমা? আপনি একা পারবেন না, বালতিটা ধরুন, আমি বাকি কাজ করছি। তুমি এই এত বড় বাড়িতে নতুন বউ হয়ে এসেছো, এই গোয়াল ঘরে কাজ করতে তুমি পারবে না মা? আর তাছাড়া এগুলো তোমার কাজ নয়, আমি আছি কি করতে। কোনো কাজ ছোট বলে আমি মনে করি না দিদা, আমাকে সব কাজ শিখতে হবে, মা বলেছেন। আমাকে শিখিয়ে দাও, আমি পারবো। ও ওপরওয়ালা তোমার মঙ্গল করুক মা। আজকাল কেউ আসে না এইদিকে, এই বুড়ি বয়সে বড় কষ্ট হয়। আজকাল তোমার মতো ভালো মেয়ে কোথায়? তোমাকে আর দুঃখ পেতে হবে না, আমি যখন এসে গেছি এখন এই বাড়িতে সবার সব দুঃখ আমি দূর করে দেব। তুমি তো বেলার দিকে বাজারে যাও, আমাকে নিয়ে যাবে। না বাছা, তুমি যেও না, তোমার শাশুড়ি বকবে। কিচ্ছু বকবে না, আমি বলবো আমি সব কাজ শিখতে চাই। এখন চলো তাড়াতাড়ি, এখানে কাজ করে নেই। আবার ওই বুড়ির সঙ্গেই আবার লেগেছে দেখছি। এই বুড়ির সাথে মিশে নিশ্চয়ই এই বাড়ির বিরুদ্ধে কিছু একটা তালগোল পাকাচ্ছে। দেখাবো মজা একেবারে আজ। এসো দিদি, কিছু বলবে? আহা, এত আদর দেখে আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমাদের জন্য তো এক কাপ চা বানাতেও সময় নেই তোমার, আর এই বুড়ির জন্য এত ব্যস্ততা। কি হচ্ছে আজকাল? কি বলছো কি দিদি? এই দিদিমা সারাদিন আমাদের সংসারের জন্য কত কষ্ট করে, কেউ সাহায্য করে না। সেজন্যই আমি দিদিমার হাতে হাতে একটু কাজ করি। আর তোমার হাতের ওই বাটিটা নিশ্চয়ই ঘর থেকে চুরি করে কিছু দিলে ওকে। নিশ্চয়ই দই মাখন কিছু আছে। দাদার উপার্জন করা টাকায় এরকম ভাবে সমাজ সেবা করতে তোমাকে কে বলেছে? এরকম কথা বলো না তুমি, বৌমা আমাকে কিছুই দেয়নি। এই বুড়ি, তুই চুপ কর। খুব ভালো মানুষ সাজা হয়েছে না? আরে এই তুমি শাশুড়িকে বোকা বানাচ্ছ, সাধনদাকে বোকা বানাচ্ছ। আমাকে ভেবো না বোকা বানিয়ে পার পেয়ে যাবে। আমিও দেখছি তুমি কতদিন এই সংসারে এইভাবে ক্ষতি করে চলতে পারো। আমি থাকতে তোমার এই সব চলতে দেব না, কথাটা জেনে রেখো। কবিতা, আজ সকালে তুমি কোথায় গিয়েছিলে? আমি আমি বাজারে গিয়েছিলাম মা। বাজারে একা, নাকি ওই আড়তি বুড়ির সঙ্গে? গ্রামের লোক দেখেছে তোমাকে ওর গোয়াল ঘরে ঝাঁটা দিতে। বলি কি, এই সংসারে কি তুমি এই সব করবার জন্য এসেছো? যা ইচ্ছে তাই করবে নাকি? এটা তোমার বাপের বাড়ি নয়। এত বড় বাড়িতে বউ হয়ে থাকতে গেলে কিছু নিয়ম আছে, সেগুলো পালন করতে হবে। মা, কি হয়েছে? কবিতা কি কিছু ভুল করেছে? করেছে বই কি। এত বড় বাড়ির বউ শ্বশুর বাড়ির মান সম্মান নিয়ে খেলা করছে। ওই রকম গরিব দুঃখী অসুচি গোয়াল ঘরে যাওয়া কি আমাদের চলে? লোকে কি বলবে? হ্যাঁ, বলবে সাধনের বউ গোয়াল পরিষ্কার করে। একবার ভেবে দেখেছিস তুই আমাদের বংশের মান সম্মানটা কোথায় যাবে? কিন্তু ওই দিদিমা বেচারে একা, অসহায়, এই বয়সে ঠিক করে কাজ করতে পারে না। আমি শুধু সাহায্য করেছি তাকে, এতে বংশের মান সম্মান নষ্ট হওয়ার কি আছে? চুপ করো কবিতা, মা ঠিকই বলছেন। সাহায্য করার অন্য উপায়ও আছে। সরাসরি গিয়ে ওভাবে মিশলে ব্যাপারটা ভালো দেখায় না। শোনো বৌমা, তুমি এখন আমাদের ঘরের মেয়ে। তোমার কাজ আমাদের ঘর সামলানো, বাড়ির মান সম্মান রাখা। বুড়ি ছোট লোকদের সঙ্গে মিশতে যেও না বেশি। তারা কিছু চাইলে দূর থেকে দিয়ে দিও। পায়ের জুতোকে সব সময় পায়েই রাখতে হয়, মাথায় তুলতে গেলে সর্বনাশ হয়, কথাটা জেনে রেখো। যাও এখন রান্নায় যাও। ও দিনু, এসো এসো। কতদিন পর এলে বাবা, ভালো আছো? ভালোই মোটামুটি মা।
আসলে বনলতার কথা বলতে এসেছি। কি বলবে বলো বাবা, সে তো এখানেই আছে, কিন্তু কথা শোনে না তো একটাও কারোর। আমি তাকে ফিরিয়ে নিতে চাই মা, আমার ভুল হয়েছিল। তাকে একা ছেড়ে দিতে চাইনি আমি। সে যদি ফিরে আসে খুব ভালো হয়। ফিরে আসবে? এখানে তো রাজরানী হয়ে আছে, আমাদের সাধনের বউ এসেছে নতুন, কবিতা। বনলতা এখানে বড় বোনের মর্যাদা পাচ্ছে, ফিরে গিয়ে আবার তোমার পায়ে মাথা ঠুকবে কেন? একবার তাকে আমার সঙ্গে কথা বলতে দিন। আমিও তো তাকে মাথায় করিয়ে রাখতে চেয়েছি সারা জীবন, কোনোদিন তো তাকে অপমান করতে চাইনি মা। তোমার কথা একরকম আর কাজ একরকম বাবা। আমিও নিজের মেয়েকে ঘরে তুলে রাখতে চাই না, কিন্তু কি করব বলো, তোমার মতো ছেলের হাতে নিজের মেয়েকে সাথ করে তুলে দিতে মন চায় না। আমাকে একটিবার কি ওর সাথে কথা বলতে দেবেন না? যাও, ভেতরে যাও, বনলতা হয়তো ওপরেই আছে। দেখো দেখো, যদি আবার সবকিছু ভালো করে নিতে পারো তাহলে তো ভালোই। খান, আপনি এই বাড়ির বড় অতিথি, তাই আপনার জন্য শখ করে একটু কচুরি ভেজেছি। খুব ভালো লাগছে দেখে, অবশ্যই খাবো বৌমা। দাঁড়াও, কি করছো তুমি এটা? পরের বাড়িতে অমনি এসে তুমি খেতে শুরু করে দিলে? তোমার লজ্জাও করে না বলো? আর এটা কার হাতের রান্না তুমি জানো? না জেনে বুঝে শুধু খাবার পেলেই ঝাঁপিয়ে পড়ার লোভ তোমার আজও গেল না। দিদি, আমি আমি তো শুধু... তুমি চুপ করে থাকো কবিতা। আর হ্যাঁ, এ তুমি খেতে পারবে না। ওর রান্না, ওর হাতের জল ছুঁতেও আমার ঘেন্না করে। মা কোথায়? মা! আরে কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। যে সারাক্ষণ ছোট জাতের একটা বুড়ির সঙ্গে মেলামেশা করে, তার কোনো অধিকার নেই অতিথি বাড়িতে আসলে তাকে থালা ভর্তি করে খাওয়ানোর। যার জায়গা গোয়াল ঘরে, তার ভদ্র মানুষের সঙ্গে মেশার কোনো অধিকার নেই। এ কি অসভ্য আচরণ করছো তুমি বনলতা? আমি এ বাড়িতে অতিথি হয়ে এসেছি। অতিথি হতে পারো, কিন্তু বাড়িটা আমার, তাই আমার কথা অনুযায়ী চলবে। যাও, উঠে যাও এখান থেকে, অনেক খেয়েছো তুমি। তোমার মতো অতিথিকে পাত পেরে বসে খাওয়ানোর আমার কোনো ইচ্ছে নেই। কবিতা, তুমি কাঁদছো? শুনেছি আমি সব। দিদি আজ তোমাকে আর জামাইবাবুকে খুব অপমান করেছে। হ্যাঁ, তোমার দিদি আমাকে এতটা নীচ মনে করে আমি জানতাম না। শোনো, তুমি কিছু মনে করো না। ওর আগের মাথায় বলে ফেলেছে। আসলে ওর স্বামীর ব্যাপার নিয়ে সারাক্ষণ মাথা গরম করে থাকে তো। না, এটা রাগের ব্যাপার না, এটা স্পষ্ট অপমান। আর আমি এবার থেকে কিছু জিনিস স্পষ্ট করে নিতে চাই। কি চাও তুমি? আমি এই বাড়িতে শান্তি চাই, কিন্তু যদি কেউ আমার শান্তি নষ্ট করে, আমাকে অপমান করে, তাহলে আমিও আর চুপ থাকবো না। অনেক চুপ করে থেকেছি। এবার আমি যা করব তার জন্য আমাকে দোষ দিতে পারবে না, এটা জেনে রেখো। কি করবে? কিছুই করো না, আমি মাকে বুঝিয়ে বলবো সব। না, তোমরা এতদিন ভেবেছো আমি কিছু পারি না, তাই তো? তোমরা হয়তো ভুলে গেছো যে আমিও এই সংসার চালাতে জানি, আর যে সংসার চালাতে জানে সে চাইলে সংসার বন্ধ করে দিতে পারে। কথাটা আমি আগে থেকেই বলে রাখলাম। দেখো, এই বাড়িতে তোমার একটা সম্মান আছে, সেটা তুমি নষ্ট করো না। আমার সম্মান? আমার যদি কিছু মাত্র সম্মান থাকতো তাহলে আজকে দিদি এই কাজটা করতে পারতো না। আমার জায়গা যে কোথায় সেটা আমি বুঝে গেছি। আর একটা কথা, আজ যিনি এসেছিলেন জামাইবাবু, তিনি চলে যাওয়ার সময় আমার কাছে কেঁদেছিলেন, বলেছিলেন আমি শুধু তোমার দিদিকে ভালোবেসে গেলাম, পেলাম না কিছুই। তুমি অন্তত ভালোবাসাটুকু পেও তোমার স্বামীর কাছে। আশা করি এইটুকু মনে থাকবে তোমার। আবার কচুরি বানাচ্ছ আজ? আজ কাকে খাওয়াবে শুনি? সবাইকে দিদি। কালকে যে অপমানটা করলে সেটা ভুলে যেতে চাই। তুমি প্রথমে খাও, দেখো তো কেমন লাগছে। উহ, উহ, এটা কি? এটা কি বানিয়েছো তুমি? উফ, কি ভয়ানক ঝাল! তুমি ইচ্ছে করে দিয়েছো না? আহ, চলে গেল, চলে গেল। কি হলো, কি হলো? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? ও ও আমাকে মেরে ফেলতে চাইছে মা। ইচ্ছে করে অসম্ভব ঝাল দিয়েছে কচুরিতে, তারপর আমাকে বুদ্ধি করে খাইয়ে দিয়েছে। আমি? দিদি, তুমি নিজেই তো ডাল মাখতে বলেছিলে, তুমি নিজেই তো সবকিছু জোগাড় করে দিলে, আর এখন আমাকে দোষ দিচ্ছ? আমি তো শুধু রান্না করেছি। তুমি কি আমাকে ফাঁসানোর জন্য কালকের মতো আজকেও চক্রান্ত করছো নাকি? দিদি, এটা কি সত্যি? তুমি কি কবিতাকে বলেছিলে? দাঁড়া, আমি একটু খেয়ে দেখি। এত ঝাল! এরকম জিনিস কেউ নিজে থেকে খায়? বনলতা,
তুই এই বাড়িতে অশান্তি ছাড়া কিছুই আনোনি এতদিনে। আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, অনেক হয়েছে। এবার তুমি যাও, তোমার স্বামী তোমাকে নিয়ে যেতে চেয়েছিল, এখনই চলে যাও তুমি। এই সংসার ভাঙার তুমি অনেক চেষ্টা করেছো, নিজের সংসার যেমন রাখতে পারোনি তেমন এই সংসারটা ভাঙতে চেয়েছিলে, কিন্তু সেটা আর হবে না। এই মুহূর্তে তুমি বেরিয়ে যাবে ঘর থেকে। মা ঠিক কথাই বলেছে, এতদিন তোর আমাদের বাড়িতে এসে থাকা মানায় না। এ কবিতা, দিদিমা, আমি এসেছি। তোমার জন্য ডালের কচুরি এনেছি। এবার এনেছি আসলটা, এটাই ঝাল নেই। এদিকে আয় বাছা, কাছে আয়। হ্যাঁ দিদিমা, আমি। উঠে বসো, গরম গরম খাও। না বাছা, আমি আর উঠতে পারবো না। এই যে শুয়ে আছি, এখান থেকেই কথা বলি। আমার আর ওঠার ক্ষমতা নেই রে মা। না না দিদিমা, হ্যাঁ এমন কথা বলবে না। আমি তো এসেছি, এখন থেকে আর কোনো সমস্যা নেই। বাড়ির সবাই নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, তাই আমি নিয়মিত আসবো, তোমার সঙ্গে গল্প করব, কচুরি খাওয়াবো। আমি আশীর্বাদ করছি তুমি সুখী হবে, তোমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার জন্য ডাক্তার ডেকে আনছি। ডাক্তারের দরকার নেই, আমার যাওয়ার সময় হয়েছে রে মা। তুই এসেছিস এই ভালো, আর কষ্ট করো না তুমি। ভুলবো না, তোমাকে আমি কখনোই ভুলবো না দিদা। এই বাড়িতে সব থেকে বেশি তুমি আমাকে ভালোবেসেছিলে। আহ, কি কষ্ট হচ্ছে রে মা। আহ, আহ। দিদিমা, একটু জল খাবে? ও দিদিমা, হায় রে, বাঁচাতে পারলাম না। আজ সব ঠিক হয়ে গেল, কিন্তু এই মানুষটাকেই বাঁচাতে পারলাম না। এই মানুষটা শুধু সারা জীবন কষ্ট করে আমাদের জীবনে সুখ দিয়ে গেল, কিন্তু হায় রে। উঠে এসো বৌমা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমি তোমাকে আর কোনোদিন ছোট করব না। চলে এসো। মানুষটার কাছে ক্ষমা চাওয়ার মুখও আজ আমাদের নেই। চলে এসো।